স্বাগত NY71 এই মুহূর্তের সংবাদের সাথে আছি আমি শামিমা দোলা। প্রথমবারের মতো দিল্লির অনুষ্ঠানে ভাষণ দেবেন শেখ হাসিনা। ক্যামেরার সামনে দেখতে চান দলীয় কর্মীরা। 2024-এর 5 আগস্ট থেকে দিল্লি রয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশ ছাড়ার কয়েক মাস পর থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে দেশবাসী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যালের মতো একাধিক প্ল্যাটফর্মে তিনি নিয়মিত দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজে নিয়মিত অনুষ্ঠানে দায় মুক্তিতে অংশ নেন শেখ হাসিনা। তবে কোথাও তিনি ক্যামেরার মুখোমুখি হন না। এছাড়া দিল্লিতে থাকলেও গত 1.5 বছরে তিনি কখনো ভারতের কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি হাজির হননি। আগামী শুক্রবার দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রথমবার শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন। অনুষ্ঠানের উদ্যোক্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইছেন নেত্রী এবার ক্যামেরার সামনে হাজির হন। নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করতে এটা জরুরি বলে তারা মনে করছেন। কর্মী সমর্থকদের এই প্রত্যাশার কথা হাসিনার কানে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত তিনি এই ব্যাপারে তার সিদ্ধান্ত জানাননি বলে দলীয় সূত্রের খবর। তবে অনেকেই আশা করছেন 23 জানুয়ারি শুক্রবার প্রথমবারের মতো শেখ হাসিনাকে ক্যামেরার সামনে দেখা যেতে পারে। 2024-এর 5 আগস্ট দেশ ছাড়ার পর তিনি ক্যামেরার মুখোমুখি হননি। দিল্লির অনুষ্ঠানটির আয়োজক ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবস। দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট অফ ক্লাব সাউথ এশিয়ার অফিসের সন্ধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমন্ত্রণপত্রে উদ্যোক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। অনুষ্ঠানটির আমন্ত্রণপত্র বিলি শুরু হলেও এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো প্রতিক্রিয়া দেয়নি। আগামী শুক্রবারের অনুষ্ঠানটির গুরুত্ব এবং তাৎপর্য অনেক বেশি। শেখ হাসিনা থাকবেন বলে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। ট্রাইব্যুনালের রায়ের বিষয়টি জানিয়ে বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আর্জি জানিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে খোদ দিল্লিতে কোনো অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়ালি উপস্থিতি নয়াদিল্লির তরফে সাবেক প্রধানমন্ত্রী এবং তার দলের পাশে থাকার বার্তা বলেই মনে করা হচ্ছে। দুদিন আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টকে নস্যাৎ করে একটি পাল্টা প্রতিবেদন প্রকাশ করা হয়। আওয়ামী লীগের 2 জন সাবেক মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও দলের তরফে বলা হচ্ছে ওই অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগ ছিল না। জাতিসংঘের আঞ্চলিক অফিস আছে এমন সব দেশেই তারা এই প্রতিবেদনটি প্রকাশ করছে। দিল্লিতে জাতিসংঘের আঞ্চলিক অফিস থাকায় সেখানে রিপোর্টটি